ইটারেশন পদ্ধতির আরো একটি অঙ্ক নিয়ে কথা বলছি। এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সনের 3 নম্বর কোশ্চেন, মানে খ বিভাগের কোশ্চেন ছিল। আর আগে যে আলোচনা করছিলাম সেটা ছিল গ বিভাগের, সেখানে ছিল 10 নম্বরের একটা কোশ্চেন, আর এখন একটা কি 4 নম্বরের কোশ্চেন, শুধু অঙ্কটি। তো এইখানে বলছি e⁻x - 3x = 0 এই সমীকরণের সমাধান বের করতে বাস্তব। তো এই ক্ষেত্রে গতানুগতিক ভাবেই আমরা যে প্রথমে শুরু করি, প্রদত্ত সমীকরণটা লিখব, তার থেকে ডান পাশ শূন্য করে বাম পাশ পুরো রেখে f(x) লিখব। লিখে এখানে আমরা দুটি মান নেওয়া হলো। এটা আগে বলছি যে এই সমীকরণকে ক্যালকুলেটরের সাথে ডাইরেক্ট সমাধান করে ফেলা যায়। তো সেই মানটা যদি তুমি বের করে নিতে পারো, তাহলে তার থেকে একটু আগে একটু পরে দুটা মান আমরা নিয়ে নেব, তাহলে এইরকম দুটো ক্লোজ মান পেয়ে যেতে পারি। ক্লোজ দিলে কি সুবিধা, ইটারেশনটা কম লাগবে। আর যদি আমরা দূরে দূরে মান নিই, যেমন এই মানটা এত না নিয়ে একটা 1 নিতে পারি, একটা 2 নিতে পারি, তাও আমার রেজাল্ট আসবে, কিন্তু সেখানে ইটারেশন বেশি লাগবে। এখন আমরা যাচাই করে দেখলাম যে এই x এর জায়গাতে 1.51 বসাবো, আবার 1.52 বসাবো। যেমন একটাতে দেখবো যে পজিটিভ মান আসবে, একটা নেগেটিভ মান আসবে, তাহলে তাকে গুণফল কত হবে, <0। তাহলে আমরা কি ঘোষণা দিতে পারবো যে ওই যে 1 নম্বর সমীকরণ যে আছে তার একটি মূল কোথায় থাকবে, 1.51 এবং 1.52 এর মাঝে কি অবস্থিত থাকবে। তাহলে আমরা আদি আসন্ন মূল x0 কে কিভাবে পাবো, এই যে দুইটা মান আছে এদেরকে যোগ করে দুইটা ভাগ করলে তাদের গড় হবে, এই গড় মানটা নিয়ে নাও, এটা নাম কি x0। এখন আসি 1 নম্বর সমীকরণকে আমাদের কি লেখা উচিত ছিল, যে e⁻x - 3x = 0। এটা দুই ভাবে করা যাবে। আমি এখানে e⁻x থেকে x এর মান বের করছি। কেউ যদি বলে আমি x সমান লিখবো, তো x সমান কত হবে, যে e⁻x/3 সেটাও হবে, কিন্তু এরপরে যে শর্ত সেটা সবসময় সব ক্ষেত্রে খাটবে না। তাহলে কি করতে হবে, e⁻x = 3x, অর্থাৎ x সমান কি ln of 3x। তো এখানে যেহেতু গুণ আছে তাহলে ln of 3 অথবা ln x, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এই যে এখানে x যেটা আসলো, এটি কি, এটি আসলে আমাদের φ(x), ঠিক আছে। তাহলে আমরা এখন φ'(x) বের করব। এই যে φ(x) হচ্ছে ln 3 প্লাস ln x, এটাকে আমরা ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে কি 0, আর এটার মান হয়ে যাবে কত, 1/x। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি আমার যে আদি মান x0 আছে এই মানটা বসাই দিব, এই যে f'(x) এর যে মানটা আছে এইখানে বসাই দিব। বসাই দিলে তোমার ক্যালকুলেটর নিশ্চয়ই এই যে 1/, অর্থাৎ 1 কে এত দ্বারা যদি ভাগ করো তাহলে এই মান এরকম একটা মান পেয়ে যাবা। এই মানটা যাই হোক, যদি এটা 1 এর যে ছোট হয় তাহলে আমরা আগাতে পারবো, না হলে কিন্তু আগাতে পারবো না, আগে আমি বলেছি। সুতরাং আমরা এখানে সমান এটা পাইলাম। সুতরাং আমরা সামনে কি এই ফিক্সড পয়েন্ট ইটারেশনের মাধ্যমে অঙ্কটাকে শেষ করতে পারবো। তাহলে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি প্রয়োগযোগ্য দেখাতে পারলাম, এবং ইহা প্রয়োগ করে আমরা কি পাই, সূত্র ছিল x of n plus 1 equals to phi of xn। আর আমাদের এই অঙ্কের মধ্যে phi of x কত বের করেছিলাম, ln 3 plus ln x। তাহলে x1 কি হবে, x1 phi of x0। phi of x0, x0 এর মান কি আমরা দেখেছিলাম 1.515। এটা বসাবো কোথায়, এটা বসাবো এই জায়গাতে, এই যে এইটুকুর মধ্যে এইখানে ln ln 3 প্লাস ln কত 1.515। এই পুরো ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করলে এই রেজাল্ট আসবে। এখন x2 হবে কি phi of x1, x1 এর মান কত, এই যে এইটা আবার কোথায় বসবে, এই যে ln 3 প্লাস ln এই জায়গাতে আমাদের এই পুরো মানটা বসাই দিলে আবার হিসাব করে এইটা পাবো। এই প্রক্রিয়ায় আমরা কি পাবো, x3 পাবো, x4 পাবো, এইভাবে। আমি এখানে সবগুলি লিখছি না, তোমাকে অবশ্যই পরীক্ষায় সিরিয়ালি লিখে যেতে হবে। আমি শুধু একটু স্কিপ করার জন্য এখানে দেখালাম আমি এইভাবে 11তম স্টেপে এসে x11 সমান কি phi of x10, তার আগে যে মান
এটা দিয়ে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। এবং x 12 গিয়া 5 of 11 যা আছে এটাকে এখানে প্রয়োগ করার ফলে এই যে এই সূত্রে প্রয়োগ করার ফলে আমরা এই রেজাল্টটা পাবো। এখন তোমরা লক্ষ্য করো দশমিকের পরে মোটামুটি 4 ঘর কি হুবহু মিলে গেছে। সুতরাং আমরা এখানে 4 স্থান বলতে পেয়ে গেলাম। যদি এই অঙ্কের মধ্যে সেটা একটু বাস্তবমূল চাইছিল, দশমিকের কথা কয় ঘর নিতে হবে সেটা কিন্তু বলা হয়নি। সুতরাং আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান কত হলো x = 1.5121 ও সেই অঙ্কের মধ্যে প্রায় লেখা উচিত। ধন্যবাদ সবাইকে।